ঠিক ডুগুর মুখের প্রসাদের সময়টাতেই যে এত বড় ভুল হইব আমরা জীবনও কল্পনা করছি না। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো আগের ভিডিও তো হলদি এরপর লক্ষ্মীনারায়ণ বাইত গেছি, তোমরা সব দেখছোই। ওখানে আমরা যাইতাছি হোটেলের উদ্দেশ্যে, আর ডুগু এতটাই টায়ার্ড হয়ে গেছিলো, গাড়ির মধ্যেই ঘুমাইয়া গেছিল গা। লক্ষ্মীনারায়ণ বাড়িতে বাইরনের সময় হ্যাঁ ঘুমাই গেছিল গা। তো গাড়ির তো ঘুমায় আইসে, কিন্তু হোটেলের সামনে আইসি পরে দিয়ে উঠে গেছিল গা। আর হোটেলের গেটটা দেওয়া খুব সুন্দর করে সাজাইছে, সবই সুন্দর হয়েছে, কিন্তু এত বড় ভুলটা যাইব আমরা ভাবছি না। তো প্রথমে আমি গিয়ে আসার আগে ডুগুরে খাওয়াইছি, কারণ কি হ্যাঁ অনেকক্ষণ হইয়া গেছিলো খাইছে না। হলদি গেছে, লক্ষ্মীনারায়ণ বাইত গেছে, এইসবের মধ্যে হের আর খাওয়া হয়েছিল না। সব যেহেতু একদিনে তাড়াহুড়া আসিল, তো ডেকোরেশনটা উপরে যখন গিয়া দেখছি আমার মনটা এত ভইরা গেছে, একদম মন মতো সব কিছু হয়েছে। আর অক্ষণ আইসে মেইন কথাটা, যে আমরা মুখে প্রসাদের সময়টাতে কি ভুল হয়েছে। এখানে তোমরা দেখতেই পারতাছো দাদুরা সোফাটার মধ্যে বইয়া সেরা হেরে খাওয়াইতেছে। আমরা প্ল্যানিং আসিল নিচে একটা চাদর বিছাইয়া দেমু, ফুল টুল দিয়া সেটা থালাটা সাজাই দেমু, এরপরে হেরে মুখে প্রসাদ দেওয়া হইব। কিন্তু আমরা আছে না চাদরটা নিতেই ভুল গেছি, কারণ বুঝতেই পারতেছো একদিনে যেহেতু অনুষ্ঠান, হলদি, এরপর ঠাকুর মন্দিরে যাওয়া, মুখে প্রসাদ, এরপর সব আত্মীয় স্বজনরা আইব। তো একদিনে চাপ পইরা যাও না, আমরা মাথাতেই আসিল না আমরা যে কাপড়টা লইছি না। হের ঝুড়ির মধ্যে সব লইছি, কিন্তু কাপড়টা লওয়ার কথা মনে আসিল না। তো দুর্ভাগ্যবশত আমার বাড়ি কাছে, আমরা যে হোটেলে বিয়ে হয়েছিল ওই হোটেলেই কিন্তু ডুগুর অন্নপ্রাশন হয়েছে। এটার থেকে আমার বাড়ি খুব কাছে, কিন্তু যাইবো যে সেই সময়টুকু নাই। আমরা হোটেলে গিয়া ঢুকছি প্রায় 1-1:30 বাজে। সব আত্মীয় স্বজনরা মোটামুটি আয়া পড়ছে, আর বেশিরভাগ দুপুরের দিকেই আইছিল, রাত্রে বেশি একটা লোকজন আইছিল না। আমরা দুপুরতে রাত্রে অব্দি অনুষ্ঠান আসলো, কিন্তু বেশিরভাগ দুপুরেই লোকজন আইছিল। সবাই যে যার যার কাজে ব্যস্ত আসলো, বাবা খাওয়ার দিকে আসলো, ডুগুর বাবা সবাই অ্যাটেন্ড করতে আসলো, আমরাও ব্যস্ত আসলাম। তো গিয়া জানবো সেই সুযোগটুকু আসিল না, কিছু করার নাই। তারপরে সোফাতে বই এসে এই দুই দাদু মুখে প্রসাদ দিয়েছে, কারণ আমার হাজবেন্ড তার বাড়ির নিয়ম দাদুরাই ফার্স্টে মুখে প্রসাদ দেয়, ফার্স্টে মেয়ের বাবা দেয় আর কি। তো বাবা তার বড়টাও ভুল হয়েছে, আমার বাবা বই হইলে বা দিকে, আর আমার শ্বশুর মশাই বই হইলে ডান দিকে। সবাই কইতে আসলো, কিন্তু এত তাড়াহুড়া আসলো, কারণ বাবু তারা মুখে প্রসাদ দেওয়ার পরে সবাই খাইতে বইব। তাড়াহুড়ার কারণে আর কেউই উঠছে না, যে এমনি বইছিল হেমনি মুখে প্রসাদ দিয়া লাইছিল। ফার্স্টে আমার বাবু দিছিল, তারপরে আমার শ্বশুর মশাই খাওয়াইছিল, তারপর সবাই একটু একটু ছুয়াইছিলাম পায়েসটা আর কি। তো এইখানে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই ফটোশ্যুট কিছু করছিলাম, আর ডুগু প্রচণ্ড ঘুম পাইয়া গেছিল গা। তার লেগা হেরে ঘুম পাড়াই আইছিলাম। পরে যে হাতে ধইরা সেরা মাটি কলম বই ধরে না, এইটার নিয়মটা আমরা রাত্রে করছিলাম, কেক কাটিংয়ের আগটা দিয়া সেরা। তারপর সবার সাথে অনেক গল্প টল্প করলাম, ছবি টবি তুললাম। সব আত্মীয় স্বজনরাই আইছিল মোটামুটি, কিন্তু সবাইরে ক্যামেরা বন্দি করতে পারছি না, যেহেতু একলা হাতে করতেছিলাম। আর আমার বোনের ছেলে একটু একটু ক্লিপ লইয়া দিতেছিল, আমার সবাই হেল্প করছে। তারপরেও সবাই তো ব্যস্ত না নি, তো ব্যস্ততার মধ্যে দিয়া সেরা ওই দিন সারাদিন কিচ্ছু খাইছিলাম না। 5টার সময় গিয়া সেরা আমি মুখে একটু ভাত দিছিলাম, এত তাড়াহুড়া। আর ছেলের বিয়ের খাওয়ান বললে কথা, আমি কিন্তু কবজি ডুবাইয়া গেছি। আর সব রান্না বান্নাই খুবই স্বাদ হয়েছিল, সবাই কইছে। তো কেক কাটিং এর পার্টটা পরের ভিডিওতে আনতেছি তোমরা লোকে।